রাত ৮টা ৪৫ বাজে আর আজকে রামনবমী। আর আজকে রামনবমী উপলক্ষে বহু জায়গাতেই রাম পূজা এবং হনুমান পূজা হয়। আর আজকের এই ব্লগে চেষ্টা করব চন্দননগরের কিছু পূজা তুলে ধরার। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পালিকা বাজারের হনুমান পূজা তুলে ধরছি। আর এই আমি পালিকা বাজারের হনুমান পূজার একটা ছবি তুলে নিলাম। রাত ৮টা ৫১ বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে 2015 সালে স্থাপিত নাড়ুয়া পঞ্চাননতলা ষষ্ঠীপুকুর ধারের জয় শ্রীরাম রামনবমী পূজা সমিতি দ্বারা পরিচালিত রাম লক্ষ্মণ এবং হনুমান পূজা তুলে ধরছি। আর এখানে যজ্ঞ হয়েছিল আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার পূজা তুলে ধরছি। এখানে বজরংবলীর কাঁধে রাম এবং লক্ষ্মণ রয়েছে। আর এই এখানকার পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই আমি নাড়ুয়া পঞ্চাননতলা ষষ্ঠীপুকুর ধারে রাম লক্ষ্মণ এবং হনুমান পূজার ছবি তুলে নিলাম। রাত ৮টা ৫৫ বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কলুপুকুর মেন রোডের মারুতি সংঘ দ্বারা পরিচালিত রাম পূজা তুলে ধরছি। এবছর অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলাল্লাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনের পর এটি প্রথম রামনবমী। আর স্বাভাবিকভাবেই এবছর বহু জায়গাতেই রামলাল্লার আদলে প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর চন্দননগরেও বেশ কিছু জায়গায় রামলাল্লার আদলে প্রতিমা নির্মাণ করা হয়েছে। তার মধ্যেই অন্যতম হলো কলুপুকুর মেন রোডের মারুতি সংঘর এই রাম পূজা। আর এই আমি মারুতি সংঘ দ্বারা পরিচালিত কলুপুকুর মেন রোডের রাম পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানে অযোধ্যার রামলাল্লার আদলে প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর এখানে আমাদেরকে পুজোর প্রসাদের লাড্ডু দিয়েছে। রাত 9টা 4 বাজে আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হসপিটাল মোড়ের জয়ন্তী সংঘর পূজা তুলে ধরছি। এবছর ওনাদের 14তম বর্ষ। আর আপনারা যদি আমার গতকালের ব্লগ না দেখে থাকেন, যেখানে আমি চন্দননগর এবং চুঁচুড়ার বেশ কিছু বাসন্তী দুর্গা পূজা এবং অন্নপূর্ণা পূজা তুলে ধরেছি, তাহলে আপনারা কিন্তু সেই ব্লগটা দেখতে পারেন, চ্যানেলে সেই ব্লগটা পেয়ে যাবেন। আর এই হসপিটাল মোড়ের জয়ন্তী সংঘ রাম পূজা দেখতেই পাচ্ছেন এখানে যজ্ঞ হয়েছিল। আর এখানেও রামলাল্লার আদলেই প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর এই এখানে বজরংবলী, এখানেও অযোধ্যার রামলাল্লার আদলেই প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর এখানে পঞ্চমুখী হনুমানের একটি ছবি রয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার পূজা তুলে ধরছি। গতকাল বাসন্তী দুর্গা পূজা এবং অন্নপূর্ণা পূজা করার পর এত ক্লান্ত ছিলাম যে আজকাল বেরোতে ইচ্ছা করছিল না। গতকাল বাড়ি থেকে প্রায় বিকেল 4টে সাড়ে 4টের সময় বেরিয়েছি। আর বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেছিল। আর সেই কারণেই আজকে প্রচুর ক্লান্ত ছিলাম। আর আজকে গতকালের থেকেও বেশি গরম লাগছে, তাই আজকে একদমই বেরোনোর ইচ্ছা ছিল না। তবুও ভাবলাম একবার বেরোই এবং বেরিয়ে রামনবমীর ব্লগটা করি। আর তাই এখন এত রাতে বেরিয়েছি। আজ হয়তো বেশি পুজো ঘুরে দেখতে পারবো না, তবু চেষ্টা করব অল্প কিছু পুজো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এই আমি হসপিটাল মোড়ের জয়ন্তী সংঘর রাম পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানেও অযোধ্যার রামলাল্লার আদলে প্রতিমা নির্মাণ করা হয়েছে। রাত 9টা 9 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রাণকৃষ্ণ চৌধুরী রোডের বিচালিপট্টির রাম এবং হনুমান পূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে রাম এবং হনুমান রয়েছে। আর আপনাদের সকলকে আমি এইটুকুই বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন। আর এই আমি প্রাণকৃষ্ণ চৌধুরী রোডের রাম এবং হনুমান পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 9টা 13 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে গঞ্জের বাজারের হনুমান পূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে পঞ্চমুখী হনুমান পূজা করা হয়েছে। আর এই আমি গঞ্জের বাজারের পঞ্চমুখী হনুমানের একটা ছবি তুলে নিলাম। রাত 9টা 17 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জগন্নাথ বাটির পেছনের হনুমান পূজা তুলে ধরছি। আর আপনাদের সকলকে আরও একবার বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্স আমার অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আর এই আমি এখানকার হনুমান পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমাদেরকে প্রসাদ দিল, আর প্রসাদের মধ্যে মালপোয়া এবং আমিত্তির টুকরো পেয়েছি। রাত 9টা 21 বাজে আর এখন চলে এসেছি বিন্দুবাসিনী পাড়া। আর দেখতেই পাচ্ছেন এখানে বজরংবলীকে কত বড় লাড্ডু দেওয়া হয়েছে। আর এই বিন্দুবাসিনী পাড়ার হনুমান পূজা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। ওপরে রাম লক্ষ্মণ সীতার ছবি লাগানো রয়েছে। আর এই বিন্দুবাসিনী পাড়ার হনুমান পূজা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি।
আর এই আমি বিন্দুবাসিনী পাড়ার হনুমান পূজার একটা ছবি তুলে নিলাম। রাত 9:27 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিচুপট্টি কালীতলা মোড়ের রাম লক্ষ্মণ এবং হনুমান পূজা তুলে ধরছি। আর এখানে বজরংবলীর কাঁধে রাম এবং লক্ষ্মণ বসে রয়েছে। আর এই আমি নিচুপট্টি কালীতলা মোড়ের রাম লক্ষ্মণ এবং হনুমান পূজার ছবি তুলে নিলাম। রাত 9:37 বাজে আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এখানে বিসর্জনের জন্য মা অন্নপূর্ণাকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে আমরা যখন বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পূজার দালানের ওখানে ছিলাম তখন একটি মা অন্নপূর্ণাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার কোনো ভিডিও করতে পারিনি। এছাড়া রামেশ্বর ঘাটেও হনুমান পূজা হচ্ছিল, তবে তারও কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছেন মা অন্নপূর্ণার সঙ্গে মা জগদ্ধাত্রীকেও বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় যে কোথাও জগদ্ধাত্রী পূজা হতে পারে তা আমার সত্যি জানা ছিল না। আর এই আমি বিসর্জনের পথে মা অন্নপূর্ণার একটা ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই বিসর্জনের পথে মা জগদ্ধাত্রীরও একটা ছবি তুলে নিলাম। রাত 9:42 বাজে আর দেখতেই পাচ্ছেন এখন আমরা ঘাটে চলে এসেছি। আর এখানেই বিসর্জন হবে। আর এই আমি মা জগদ্ধাত্রীর আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই মা অন্নপূর্ণারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এই দুটি পুজোই মনে হচ্ছে একই বাড়ির। আর মা অন্নপূর্ণার পাশে লেখা ছিল মা অন্নপূর্ণা কুটির 1370 মালিবাড়ি। তাই সম্ভবত এই অন্নপূর্ণা পূজা এবং জগদ্ধাত্রী পূজা মালিবাড়িতে হয়েছে। রাত 9:43 বাজে আর দেখতেই পাচ্ছেন পাশে আরও একটি অন্নপূর্ণা প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে ঘাটে। আর এই আমি বিসর্জনের জন্য নিয়ে আসা এই মা অন্নপূর্ণারও একটা ছবি তুলে নিলাম। রাত 9:45 বাজে আর পাশেই ভ্যান গাড়িতে করে আরও একটি মা অন্নপূর্ণার প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছিল, তারও একটা ছবি তুলে নিলাম। রাত 9:56 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উর্দিবাজার চুনাগলির বিবেকানন্দ স্মৃতি সংঘ দ্বারা পরিচালিত শ্রী শ্রী রামনবমী পূজা উৎসব কমিটির হনুমান পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পুজোর 19তম বর্ষ। আর এই উর্দিবাজার চুনাগলির হনুমান পুজোর ছবি তুলে নিলাম। রাত 10টা বাজে আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। উর্দিবাজারের হনুমান মন্দিরেও রামনবমী উপলক্ষে পুজো হয়, আর সেই পুজোকে কেন্দ্র করেই এখানে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আজকে প্রচুর গরম আর আজকে প্রচুর ক্লান্ত রয়েছি। গতকালের ব্লগ করার জন্য প্রচুর ক্লান্ত হয়েছি, সেই কারণে আজকের এই ব্লগটাকে প্লিজ আপনারা লাইক করবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলেই কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করবে। এছাড়া আপনারা যদি আমার গতকালের বাসন্তী দুর্গা পূজা এবং অন্নপূর্ণা পূজার ব্লগ না দেখে থাকেন তাহলে কিন্তু সেই ব্লগটাও দেখতে পারেন এবং ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করতে পারেন, তবেই কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করবে। আর ওই সামনে উর্দিবাজারের হনুমান মন্দির যেখানে পুজো হয়েছে, আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। রাত 10টা 4 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কুটির মাঠ বটতলার হনুমান পূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর এই এখানকার হনুমান পূজা যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই কুটির মাঠ বটতলার হনুমান পূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 10টা 9 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে লাল দিঘির ধারের রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানের পূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে পুষ্পের মাধ্যমে মণ্ডপ সাজানো হয়েছে আর এখানে যজ্ঞ হয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার পূজা তুলে ধরছি। এখানে রাম লক্ষ্মণ সীতা এবং হনুমান রয়েছে যার পুজো করা হয়েছে, আর এই আমি ভিডিওর মাধ্যমে এখানকার পূজা তুলে ধরছি। আর এই এখানে পুজো হয়েছে আর তার পাশেই অস্ত্র রাখা রয়েছে। এখানে তলোয়ার রাখা রয়েছে যা ফুল দিয়ে পুজো করা হয়েছে। আর প্রদীপের পেছনে দেখতেই পাচ্ছেন অযোধ্যার রামলাল্লার একটি ছবি রয়েছে। আর এই আমি চন্দননগর লালদিঘির ধারের রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানের পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। রাত 10টা 13 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বাগবাজার চুনারিপাড়ার রাম পূজা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানেও অযোধ্যার রামলাল্লার আদলেই প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার রামলাল্লার আদলে তৈরি করা প্রতিমাকে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন প্রতিমার পেছনের চালিতেও কাজ করা হয়েছে। অযোধ্যার রামলাল্লার আদলেই প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর এই বাগবাজার চুনারিপাড়ার রাম পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই আমি বাগবাজার চুনারিপাড়ার রাম পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম।
এখানেও অযোধ্যার রামলাল্লার আদলেই প্রতিমা নির্মাণ করা হয়েছে। রাত 10:15 বাজে আর চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছে, তাই একটা ছবি তুলে নিলাম। রাত 10:19 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে 2020 সালে স্থাপিত শ্যাম মাস্টার মোড়ের রামনবমী সমিতির হনুমান পূজা তুলে ধরছি। আর এই আমি এখানকার হনুমান পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার গতকালের বাসন্তী দুর্গা পূজা এবং অন্নপূর্ণা পূজার ব্লগটাও দেখতে পারেন। আপনাদের সকলকে জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা।